বিজনেস শুরু করলেন। 90% মানুষ ছোট কন্ট্রাক্টর, যারা রিয়েল এস্টেট ফিল্ডে আমরা দেখেছি, যারা ধরুন 2তলা বাড়ি, 3তলা বাড়ি, 4তলা বাড়ি অবধি করেন, তাদের একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে যে টোটাল লেনদেনটা করব ক্যাশেতে। একটা চটি খাতা রাখে, এর থেকে এত টাকা পেলাম, লেবার কন্ট্রাক্টরকে এত টাকা দিলাম, প্রমোটারের কাছ থেকে এত টাকা পেলাম, এক্সেট্রা এক্সেট্রা। সমস্যায় কোথায় পড়ছে দেখুন, অ্যাকাউন্টিং সিস্টেমটা এদের ঠিকমতো মেনটেন করেন না। কত ক্যাশ ইন হ্যান্ড আছে সেটা হয়তো সে বুঝলো, মার্কেটে কত লায়াবিলিটিস তৈরি হলো সেটা তার ধারণায় থাকে না যে মার্কেট ট্রেন্ডিংটা কোন দিকে যাচ্ছে এবং কার কাছে কত টাকা পেন্ডিং আছে, কেন পেন্ডিং আছে। একটা ওয়ার্ক অ্যাক্টিভিটিস যখন চলে তখন ওই ট্রানজ্যাকশানটা হয়। সো কাজটাকে আমি কিভাবে করব তার যে সম্মুখ পরিকল্পনা, সেই পরিকল্পনাটাকে তৈরি করতে পারে না। তার ফলে হয়ে যায় ক্যাশ ফ্লো, ক্যাশ ইন, এগুলোর মধ্যে যে একটা সূত্র আছে সেই সূত্রটা ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার দরুন এইসব কন্ট্রাক্টরদের ক্ষেত্রে প্রথম দিকে লাভের মুখ দেখলেও লায়াবিলিটিসটা এত বেড়ে যায় যে সেই ক্যাপিটাল যেটা সাময়িকভাবে তৈরি হয় সেইটাকে সে ধরে রাখতে পারলো না। কী করলো? সেই ক্যাপিটাল থেকে সে মার্কেটের ধার মেটাচ্ছে, কিন্তু তার অসমাপ্ত কাজের জন্য সে নিয়মিত পেমেন্ট পাচ্ছে না। এমন একটা জায়গায় পরিস্থিতি এসে দাঁড়ায় যেখানে তার হাত প্রায় শূন্য হয়ে যায়, প্লাস নেগেটিভ হয়ে যায়। তখন সে লোন নেয়। এই লোন দেওয়ার জন্য একটা অসাধু র্যাকেট কাজ করছে, যারা আপনার প্যান কার্ড, সেটার সিভিল স্কোর যদি কোনো ক্রমে কোনো দিন যদি লোন না নিয়ে থাকেন, ধরুন 700 বা 750 ওপর হয়, সেটাকে মিসইউজ করে এবং আপনার লোন এলিজিবিলিটি যদি 50 লাখ থাকে, সেটাকে কৃত্রিম উপায় বাড়িয়ে 1 থেকে 1.5 কোটি টাকা করে দেয়। এবং এই অসৎ কাজগুলোর সাথে জড়িয়ে থাকে ব্যাংক ম্যানেজার। আপনার উপায় নেই, মার্কেটে ধার, আপনি সাময়িকভাবে একটা পরিকল্পনা করলেন, সেই পরিকল্পনাটা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রেও ভুল। যেখান থেকে আপনি রিকভারি করতে পারতেন সেই জায়গা থেকে রিকভারি না করে আপনি লোনে চলে গেলেন, মোটা অঙ্কের লোন দিলেন, যেটা আপনার শোধ করার যে ক্যাপাসিটি সেই এলিজিবিলিটির বাইরে। লোনটা নিয়ে সাময়িক যে বাজারের ধার আছে সেই ধারটাকে আপনি মেটালেন, লোনের কিছুটা অংশ দিয়ে আপনি আপনার লোনটা ইএমআইটা কয়েক মাস চালালেন। তারপরে যে উদ্ভূত পরিস্থিতিটা যেটা তৈরি হলো সেটা হলো যে আপনার একটা লায়াবিলিটিস ছিল, আপনি ব্যাংক থেকে আবার লোন নিলেন, সেই লায়াবিলিটিসগুলো তার মানে ব্যাংকের কাছে চলে গেল, একত্রিত হলো এবং ফার্দার লায়াবিলিটিস বেড়ে গেল, একটা জায়গায় কনসেন্ট্রেট। ব্যাংকের ইএমআই চুকোতে পারছেন না, আবার একটা কোনো জায়গা থেকে ওই যারা কস্ট মানে অ্যাকাউন্টস নিয়ে কাজ করছেন, লোন সেক্টর নিয়ে কাজ করছেন, অন্য একটা ব্যাংক থেকে আবার একটা লোন দিলেন চড়া ইন্টারেস্টে, সেখান থেকে কিছুটা ব্যাংকের ইএমআই এমনি রিলিফ করলেন। আফটার অল করতে করতে এইভাবে গিয়ে পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল যে আপনাকে আর কোনো ব্যাংক লোন দেবে না। অনেক প্রমোটার এইসব জায়গায় বাঁচার ক্ষেত্রে কী করলো, ধরুন 3-4টে অসমাপ্ত তার প্রজেক্ট আছে, একই ফ্ল্যাট 10 জনকে বিক্রি করছে। পরিস্থিতি এমন একটা জায়গায় চলে যায় তার মারধর খাওয়া ছাড়া আর জেলের ঘানি টানা ছাড়া উপায় থাকে না। কিন্তু সে যখন বিজনেসটা শুরু করলো খুব ভালোভাবে লাভ দেখছিল, কিন্তু এই সাময়িক লাভটা সে ক্যালকুলেশন করেনি যে তার লায়াবিলিটিসটা কতটা বাড়িয়ে রেখে দিয়েছে। সো অ্যাকাউন্টিং সিস্টেমের দুটো পার্ট, ওয়ান পার্ট ইজ আ রেকর্ডিং ট্রানজ্যাকশনস
সেটাকে আমি রেকর্ড করব অ্যান্ড দ্য ডেটা এক্সট্রাকশন করব। যেটা অ্যাকাউন্টেন্সি বলে সেটা হচ্ছে রেকর্ডিং অফ দ্য ট্রানজ্যাকশন। অ্যান্ড ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং যেটা বলে যে ডেটাগুলো অ্যাবস্ট্রাক্ট করে আমি একটা ট্রেন্ডিং বোঝার চেষ্টা করব, মার্কেট ট্রেন্ডিং, আমার এক্সপেন্ডিচার, হোয়াই, কেন এত এক্সপেন্ডিচার হচ্ছে, কোন জায়গায় আমি নেগোসিয়েট করতে পারছি না, ঠিক আছে। সো দ্য বিজনেস স্টেট অফ দ্য বিজনেসের অবস্থা কোন জায়গায় আছে সেটাকে বোঝার চেষ্টা করব। So the two part of the accounting system. General part is the accountancy, that is the recorded of the transactions, and second part is the data analysis and future trending of the market. সেটা বোঝার জন্য আপনাকে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং এই দুটো আপনাকে ইন্ডিকেট করে দেবে, এই দুটো থেকে ইন্ডিকেট করতে পারবেন আপনি টেকনোলজি বা একটা মার্কেটে যে কাজ করতে যাচ্ছেন তার ডিম্যান্ড কী ছিল এবং ডিম্যান্ড কী আছে, যে আমি ফাইনালি এখান থেকে যে ইনভেস্টেড মানিটা আমি তুলতে পারবো কি না। এই অ্যানালাইসিসটা কেউ করে না। বেশিরভাগ ছোট ব্যবসায়ীরা রাত্রিবেলা চিন্তা করলো ফেসবুক দেখে, আরে বাপরে দাদা বৌদির বিরিয়ানি তো দারুণ চলছে, সব জায়গা থেকেই বেশ খাবারের অর্ডার হচ্ছে, আমি একটা আমার দোকান একটা খুলি, যে পুঁজি আছে সুন্দর করে সাজালাম, দিয়ে বিরিয়ানির দোকান খুলে ফেললাম। বাট সে মার্কেট স্টাডি করলো না তার বিরিয়ানিটা ওখানে চলবে কি না। দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম অফ দ্য যারা ছোট ব্যবসা করতে যাচ্ছেন, যে হুইমজিক্যালি কোনো কিছু করার একটা প্রবণতা হঠাৎ করে জেগে ওঠে, আবার হঠাৎ করেই নিভে যায়। সো বিজনেস ট্রেন্ডিংয়ের এই জায়গা থেকে যে সমস্যার কথাটা বললাম, এই ধরনের সমস্যা আপনারা নিউজ মিডিয়াতে রিসেন্টলি দেখেছেন। কসবার একটি কাণ্ড, মর্মান্তিক কাণ্ড, যে পুরো পরিবার প্রায় সুসাইড করলো এবং তার বড় কারণটা হলো এইটাই, বিকজ সে বিজনেসটা বিজনেস করেনি, সে শুধু লায়াবিলিটিস বাড়িয়ে যাচ্ছে। বিজনেস গ্রোথ বাড়াবে, ক্যাপিটাল তৈরি করতে পারছে না। ম্যাক্সিমাম ছোট ব্যবসায়ী যারা জেনে হোক না বুঝে হোক, ওর কথাই হোক, বিজনেস চালু করলো, সে প্রথম জিনিসটা করে রেকর্ডিং, ট্রানজ্যাকশন রেকর্ডিং ঠিকমতো করে না। সেকেন্ড, সে প্রত্যেকটা ফেজে যে ক্যালকুলেশন করার কথা যে আমার ক্যাপিটাল মানি বাড়ছে না আমার লায়াবিলিটিসটা বেড়ে যাচ্ছে, সেটা সে কল্পনা করতে হবে। সে ভাবলো আমার কাছে 10 লাখ টাকা আছে, দ্যাটস দ্য ক্যাপিটাল। ইনফ্যাক্ট এক্ষুনি সে খরচা করতে পারে, দ্যাট ইজ দ্য ক্যাপিটাল, যেটার কোনো বাইন্ডিংস নেই। বাট হোয়াট ইজ দ্য লায়াবিলিটিস, দ্যাট সেই মেজারটা, সেই ক্যালকুলেটেডটা সে করে না, যে এই 10 লাখস আমার হাতে যে ক্যাপিটালটা এলো, কীভাবে এলো, কী প্রসেস এলো, কিছু কোন লায়াবিলিটিস আমার ঘাড়ে আছে যেটাকে আমাকে চুকোতে হবে। তো দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। অ্যান্ড সেই কারণেই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের বিজনেস করি, বাট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার টেকনোলজি কতটা কোন জায়গায় কীভাবে অ্যাপ্লিকেশন করব, এই প্রজেক্টটা নেওয়া উচিত না উচিত নয়, এটা কস্টিং পারমিট করবে কি না। দেখা গেল একটা উদাহরণ দিলাম, ছোট বিল্ডিং, টল চওড়া রেক্টেঙ্গুলার একটা প্লট, তার উপরে আমি যখন স্ট্রাকচার তুলছি, তো আমি দেখলাম এখানে এই 4 তলা বিল্ডিংটা তুলতে গেলে আমার পাইলিং আসছে, আমি তো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে আসবো না, এবং বিল্ডিংটার কস্টিংটা যেখানে দাঁড়ালো আর আমি সেল ভ্যালু করে যেটা আমি পেলাম, দেখা গেল সেখানে লস হচ্ছে। ওই বিল্ডিংটা আমি যখন চেতলাতে করছি, যেহেতু তার সেল ভ্যালুটা বেশি, সেখানে দেখছি আমার লস হয়নি। সুতরাং প্রত্যেকটা জায়গাতে যে একই টেকনোলজিতে আপনাকে একই রাখতে হবে। আপনি লোহা কমাতে পারবেন না, আপনি সিমেন্ট কমাতে পারবেন না, কোয়ালিটিটাকে আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না। তাহলে এই বিল্ডিংটা আমি সেল করে প্রফিট করতে পারবো। একইভাবে যদি সেই প্রমোটার ভাবে, আরে আমি তো এখানে এইটা করে এত টাকা লাভ করেছিলাম, তাহলে এটা ওখানে করলে কী লাভ হবে। ওখানে কস্ট অ্যানালাইসিস করতে গিয়ে দেখা গেল যে ধরুন চেতলার মাটি শক্ত, সেখানে এই 4 তলা বিল্ডিংটা র্যাপ ফাউন্ডেশনে দাঁড় করানো গেল। একই জিনিস আমি যখন বেহালায় করতে যাচ্ছি বা সল্টলেক অঞ্চলে করতে যাচ্ছি, সেখানে হলো গভীর একটা পাইলিং চলে আসছে, ডিপ পাইলিং চলে আসছে, কস্টিংটা বেশি হয়ে যাচ্ছে।
ঠিক আছে। সোশ্যাল সেক্টর এখানে কাজ করে, যে হিডেন মানি কত, চেতলার ক্ষেত্রে একটা হিডেন মানি, রাসবেরির ক্ষেত্রে একটা হিডেন মানি, বেহালার ক্ষেত্রে একটা হিডেন মানি, যেটা কস্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে ডিপিআর ডিটেল প্রজেক্ট রিপোর্টের ক্ষেত্রে ভ্যারি করে। সেইটা খুব এক্সপার্ট যারা বিজনেসম্যান আছে তারা এই কস্ট অ্যানালাইসিসটা করেন, করে দেখতে হবে যে আমার কী বেরোলো কী বেরোলো না। সুতরাং ওই করে সব কাজ করতে যাওয়া এটা বোকামি। অনেক ছোট কন্ট্রাক্টরকেও আমি দেখেছি যে কাজ পাওয়ার লোভে রেটকে এমন কমিয়ে দিল যে ঠিক আছে এখন তো এই কাজটা পাবো, যে কাজটা দাঁড়াবেই না। 100 টাকার কাজ আপনি রেট নিয়েই নিলেন 80 টাকা, তার মানে 20 টাকা আপনার প্রফিট মানিটা ছেড়ে দিয়ে, মানে টাইটায় যা এক্সপেন্ডিচার সেই টাকাটাই আপনি পাবেন। কিন্তু সে নিল কেন? তার মার্কেটে এত লায়াবিলিটিস, সেখান থেকে অ্যাডভান্স টাকাটা এই ব্যবসার টাকাটা ওই ব্যবসায় লাগানো। সুতরাং এই যে বারবার বলছি, লায়াবিলিটিস ক্যালকুলেশনস আর অ্যাসেট ক্যালকুলেশন, এই দুটো হচ্ছে ভাইটাল। কেন একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের আমাদের পড়তে হচ্ছে ফিনান্সিয়ালস অ্যাকাউন্টিং সিস্টেম, কস্টিং কেন পড়তে হচ্ছে? বিকজ অফ দ্যাট, যে ফিনান্সিয়ালস মার্কেট ইকোনমিক ক্যাপিটাল মার্কেট টার্গেটিং, ক্যাপিটাল মার্কেট ট্রেন্ডিং, এটা যতক্ষণ না আপনি বুঝতে পারবেন লং রান বিজনেস করা যাবে না। সো দ্যাট ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য মায়া টেকনো ফিনান্স আজকে 1, অ্যান্ড স্টেপ বাই স্টেপ দ্য ফার্স্ট 2 ম্যাটার্স আমরা এটাকে নিয়ে ডিসকাশন করব। ইজ দ্য ফিনান্সিয়ালস অ্যান্ড দ্য কস্ট অ্যাকাউন্টিং, দ্যাট ইজ দ্য বুকস। অ্যান্ড নাও যাদের পড়ার সময় নেই, ব্যবসা করতে চাইছেন, ইউটিউবটা ফলো করে রাখুন। এক্সাম্পলসের সাথে ছোট 3 মিনিট 5 মিনিটের ভিডিও বানাবার চেষ্টা করব। দ্যাট ইজ দ্য ফিনান্সিয়ালস অ্যান্ড দ্য কস্ট অ্যাকাউন্টিং। আর আমার মনে হয় এটা আপনি অনেক সহযোগিতা পাবেন, সাহায্য পাবেন। ধন্যবাদ।